রিজার্ভেশনটা রাখিনি যে রাফসান আমার শত্রু না, ভাইরাল হতে চাচ্ছে তাকে একটু ব্লু ড্রিঙ্ক খাওয়ায় দে, এইটাই মন্তব্য তারা করে কিন্তু তারাও ফুয়েলিংটা করেছে। অনেক মানুষ আছে সারা জীবন বর্তমান যে পে স্কেল যেটা আছে, গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস জব করে আপনি টপ মোস্ট পজিশনে গেলে অনেক ক্ষেত্রে 3 কোটি টাকা হয় না। হিসাব করে দেখবেন, কিছুদিন আগে পুলিশের একজন আইজিপির সারা জীবনের ইনকামের একটা হিসাব উঠেছিল। সে কিন্তু একদম রুট লেভেল থেকে আইজিপি পর্যন্ত পদে যাওয়ার পরেও তার সারা জীবনের ইনকামও 2 কোটি টাকা হয়নি। 3 কোটি লিখতে 3-এর পরে কতগুলো শূন্য দিতে হয় জানেন? এটা আমার মনে হয় যে 3 কোটি লেখার পরে আমার কিন্তু শূন্য বারবার করে গুনতে হয়। সো 3 কোটি টাকা ইজ সাচ হিউজ অ্যামাউন্ট। কিন্তু আমাদের ব্যাপারটা যেটা হয়েছে, আরো অনেক মানুষ বড় বড় ঋণ খেলাপি হয়েছে, এই কারণে আমরা ওইটাকে ডিফেন্ড করার চেষ্টা করছি। কাজে তার যারা বন্ধু বান্ধব ছিল, আশেপাশের মানুষ ছিল, তারাও তো মানুষকে ট্রিগার করেছে। তাহলে যারা কথা বলছে তারা সবাই খ্যাত। আমি কি একবারও উস্কিয়ে দিয়েছি কাউকে? উস্কিয়ে দিইনি, বরং আমি তো তার পক্ষে দেখেন সবসময় কি বলেছি, সে আরো এই কাজগুলো করলে তাকে তো আমি আরো অ্যাপ্রিসিয়েট করবো, সেই ঘোষণাটাও কিন্তু আমি দিয়ে রেখেছি। এবং আমার একই সাথে মনে হয় যে শুধু রাফসান একা না, রাফসানের পাশাপাশি কালেকটিভলি আরো অনেক পরিচিত ইউটিউবার ছিল যারা এই ব্যাপারটাকে কিন্তু ফুয়েলিং করেছে। আরো অনেক পরিচিত ইউটিউবার ছিল, 1-2 না, তারা এসে রাফসানের বিভিন্ন কাজ নিয়ে যে আরে তোকে কেউ থামাইতে পারবে না, আরে ভাইরাল হতে চাচ্ছে তাকে একটু ব্লু ড্রিঙ্ক খাওয়ায় দে, এইটাই মন্তব্য তারা করে কিন্তু তারাও ফুয়েলিংটা করেছে। খেয়াল করে দেখেন এই উস্কানিগুলা যারা দিয়েছে, আবার ধরেন যে কেউ রাফসানের এই কাজটা হওয়ার পরে তার পরিচিত লোকজন, ফ্রেন্ড সার্কেলের লোকজন এসে অন্য সবাইকে বলছে তারা খ্যাত, এই কারণে তারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে। এই ব্যাপারটাকে আসলেই সঠিক? একটা 3 কোটি টাকার হিসাব আপনার কাছে মনে হয় কম? দেখেন, আমি যদি ওকে শত্রু ভাবতাম, আমি কি বলতাম, না ও আর উঠে দাঁড়াবে না, কোনো কিছু না, বরং আমি কি বলছি যে এই ছেলেটা নিজে আরো একটু জানাশোনা বাড়াক, নিজের কাজের গতিটা বাড়াক, এবং সে আরো অনেক ভালো করুক, সে বাবা মাকে আরো কোটি কোটি টাকার গিফট দেওয়ার সামর্থ্য অর্জন করুক, এবং সেটা অবশ্যই লিগ্যাল পথে, জেনে বুঝে, ভালো মতো। তাহলেই তো আমার আর কোনো কথা থাকে না। করেছিল জানেন, এই নিউজটার ফটোকার্ড আরটিভি বানিয়েছিল, এক রুমে 5 জনের সাথে থেকেছেন ওই গাইডের নাম। এই জিনিসটা একটা ক্লিকবেইট নিউজ, এবং দেখেন কতটা বাজে একটা ইঙ্গিতপূর্ণ নিউজ। একটা ইন্সপায়ারিং গল্প হতে পারতো যেটা, যে ওই স্ট্রাগলের ভেতর থেকে উঠে এসে একজন সিঙ্গার নিজের স্বকীয়তা বজায় রেখে এখন অনেক ভালো করছে, সেই নিউজটাকে দেখেন কতটা কুৎসিত এবং নোংরা একটা ফটোকার্ড বানিয়ে তারা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলো। তো এই কাজগুলো তো মূলধারার গণমাধ্যম করছে। একটা সময়, আমি সবসময় বলার চেষ্টা করি, একটা সময় না গণমাধ্যমের পর মানুষের আগ্রহের জায়গাটা ছিল, তারা খবর খুঁজতো গণমাধ্যমে। আর এখন মানুষ গণমাধ্যমকে দেখে যে তারা মিথ্যা কথা যখন ছড়াচ্ছে, গণমাধ্যমের পর কি আস্থাটা কমে যাচ্ছে না? কিছুদিন আগে আমার যদি ফেসবুকের যে কথাটা বললেন যে আমি অন্য কিছু প্রতিবাদ করি কিনা, দেখবেন আরটিভির একটা নিউজের প্রতিবাদ আমি কিছুদিন আগেই করেছি, সেটাও কিন্তু 5000-এর ওপরে কিন্তু রিয়াকশন ছিল এবং অনেক শেয়ার হয়েছে। আলটিমেটলি আমার প্রতিবাদের পরে আরটিভি কিন্তু তাদের নিউজটা, যেটা ফটোকার্ড বানিয়েছিল, সেই ফটোকার্ডটা কিন্তু চেঞ্জ করতেছে। নেহা কাকা, ওইটা হলো ভারতের কোনো একজন প্রমিনেন্ট একজন সিঙ্গারকে নিয়ে, একটা ফিমেল সিঙ্গারকে নিয়ে একটা ফটোকার্ড বানিয়েছিল, যেটা খুবই খুবই বাজে রকম একটা ইঙ্গিত দিয়ে, যে সেই গায়িকা যিনি আছেন, সেই গায়িকা কি করেছে আসলে, তার ছোটবেলায় অনেক কষ্ট করে একটা ফ্যামিলিতে থাকতে হতো, খুবই হতদরিদ্র পরিবার ছিল, এতটাই গরিব ছিল তাদের 2টা রুম অ্যাফোর্ড করার ক্যাপাসিটি তার ফ্যামিলির ছিল না। এক ঘরে পুরা ফ্যামিলির বাবা মা ভাই বোন সব 5 জন থাকতেন। তো এই নিউজটার ফটোকার্ড আরটিভি কি, এবং এই জায়গায় কিন্তু গণমাধ্যমগুলোও আমার মনে হয় ভুল ফর ইউটিউবারদের মতো অনেক ক্ষেত্রে কাজ করে ফেলছে, এবং এই জায়গাটা থেকে অবশ্যই গণমাধ্যমের সচেতন হওয়াটা জরুরি। সাইদ আব্দুল্লাহ, আপনি কি মনে করেন রাফসানদের ছোট ভাই যে কার্যকলাপগুলো করলো, আপনার এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে, ইনফ্যাক্ট কথাবার্তার ক্ষেত্রে ওরা আরো কিছুটা জেনে বুঝে কিংবা আইনজীবীর সঙ্গে পরামর্শ করে কথাবার্তা বলা উচিত ছিল? অবশ্যই। আমি এটা মনে করি এই জন্য যে একজন সচেতন নাগরিক যখন হয়, যাকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, ফলো করে, তাদের অন্তত নাগরিক হিসেবে দেখেন আমাদের যেমন রাইটস আছে, আমাদের কিন্তু লায়াবিলিটিসও আছে। এটা কিন্তু নাগরিকের দায়িত্বের ভেতরে পড়ে। সো আপনি যখন ভুলভাল ব্যাখ্যা করবেন পুরো জাতির সামনে, যে লোন কিভাবে দিতে হয় জানেন না, ডিফল্টার কখন হয় জানেন না, কিভাবে পেব্যাক করতে হয় জানেন না, আবার একটা জমি, তার ব্যাখ্যাটা কি ছিল দেখেন, যে জমি যেটা আছে 1 টাকার জমি, 10 টাকার জমি, ওরা ব্যাংক পায় 1 টাকা, পুরাটাই নিয়ে নিচ্ছে। আসলে কি এমন? ব্যাংক কি করে, ওই জমিটা বিক্রি করে দিয়ে ব্যাংকের যতটা পাওনা টাকা, তার 1 পয়সা টাকা ব্যাংক বেশি নেয়
বাকিটা কিন্তু ব্যাক দিয়ে দেয়। কাজে এই যে এইভাবে মানুষের আবেগ নিয়ে যে খেলা করার জায়গাটা, এইগুলা করেই আমার মনে হয় যে সে ব্যাপারটাকে আরো হজবরল করে ফেলেছে। বরং সে যখন কথা বলতো, সে যদি খুবই পরিণতভাবে কথা বলার চেষ্টা করতো, সে কিন্তু তার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতে এসেছিল, তাহলে পরিণতভাবে কিন্তু কথাটা বলার দরকার ছিল। এবং একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আপনারা যদি একটু বিচার বিবেচনা করেন, আমি যেহেতু নিজের ল ব্যাকগ্রাউন্ডের, আমার এই ব্যাপারগুলো কিন্তু জানা আছে কোনটা কিভাবে কাজ করে। যদি আমি ল ব্যাকগ্রাউন্ডের না হয়ে আমি যদি র্যান্ডম এক্স ওয়াই জেড কেউ হতাম, তাহলে এই জাতীয় কথা বলে পুরা দেশের সামনে আমার ইমেজটাকে মানে টার্নিশ করে দিতে পারতো। এবং সবাই তখন কি মনে করতো, আমি যদি গুছিয়ে ওই 31 মিনিটের ভিডিওটা না করতে পারতাম, অধিকাংশ মানুষ আবেগে ভেসে গিয়ে মনে করতো ওর ব্যাখ্যাটাই সঠিক, আমি বোধহয় শুধুমাত্র এমনি এমনি ভাইরাল হওয়ার জন্য ওকে নিয়ে কথা বলেছি। কাজে এই আবেগ দ্বারা কিন্তু অনেকে কি হয়, অনেকে কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যায়। সো ওর এই জায়গাতে আমি খুবই পরিণত একটা দৃষ্টিভঙ্গি আশা করেছিলাম, সেটা করে নাই জন্য আমার কিন্তু ভিডিওটা করতে হয়েছে, তাহলে তো আমি ভিডিওই করতাম না। এমনকি আমি এখনো বলছি, এখনো কিন্তু ওর পরিণত হওয়ার অনেক জায়গা আছে। যারা বুলিং করছে, আমি আসলে কখনোই ব্যক্তিগতভাবে এই যে বুলিং যারা করছে, এই ব্যাপারটা তো আমাকেও করছে। খেয়াল করে দেখেন, ওর ভিডিওটা দেখার পরে অনেকেই আছে আমাকে নিয়ে খুবই কুৎসিত কদাকার মন্তব্য আমি দেখেছি, অনেক আপত্তিকর মন্তব্য দেখেছি। আমি কি বললাম সেটা ম্যাটার করছে না, আমার গায়ের রং কেমন, কেমন দেখা যায়, আমি কথা বলতে পারছি কেমন, সেগুলো নিয়েও আসলে অনেক কথাবার্তা চলছে। কাজে এটা কিন্তু একপাক্ষিক ব্যাপারটা না। এবং আমি সব ইনফ্যাক্ট এই খ্যাত শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। কারণ কি জানেন, মানুষ আসলে আমরা শুধুমাত্র একটা বাবলের ভেতরে আটকে আছি। দেখেন, আমি আসলে এই দেশের সবচেয়ে ভালো ভালো ইনস্টিটিউটে কিন্তু পড়ার সৌভাগ্য আমার হয়েছে। ক্যাডেট কলেজের কথা যদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, কিন্তু আমার পাটা আমি মাটিতেই রাখা পছন্দ করি। কারণ এই বাংলাদেশটা সবাইকে নিয়ে, এই বাংলাদেশে যেমন অনেক ধনী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, কৃষক, জেলে, তাঁতি, মজুর, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই দেশটা। তো তাদের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখেন, মানে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে কোনো কিছু হলেই আরেকজন মানুষকে বলে খ্যাত, আরে অমুকে তো খ্যাত। এই যে খ্যাতটা শব্দটা আসছে আমাদের ওই কৃষি জমিন থেকেই তো উঠে আসছে, যে রুট লেভেলে। এই ব্যাপারটাকে আমি মানে প্রাউড ফিল করি যে আমাদের এই যে অবদান এই দেশে, আমার পড়াশোনার পেছনেও তো একজন কৃষক যে আছে, প্রত্যন্ত এলাকার ওই কৃষকের কি অবদান নাই আমার পড়াশোনার পেছনে, টাকা ঢালার পেছনে? কাজেই আমরা শহরে যারা বাস করি বা যারা রুট লেভেলের থেকে বিচ্ছিন্ন অনেকে আছে, তারা মনে করে খ্যাত শব্দটা, গেও শব্দটা, এগুলো খুবই হেয় প্রতিপন্ন করা শব্দ। আমি এটা মনে করি না। এই দেশটার পেছনে তাদের ঘাম অনেক গুরুত্বপূর্ণ, তাদের ঘামেই দেশটা গড়ে উঠছে। কাজেই আমিও কিন্তু এই ধরনের বুলিংয়ের শিকার হয়েছে, কিন্তু আমি এইটাকে কখনো পাত্তা দেই না। তার কারণ হলো, তারা কিন্তু এই যে ফুয়েলিংটা যদি না করতো, তারা কি ট্রলের শিকার হতো? তাহলে তো এই কারণে ব্যাকফায়ার করছে। স্টিল আমি সবাইকে যেটা বলবো, রাফসান আমার শত্রু না, সে একটা উদাহরণ, এবং আমি চাই যে সে ভালো করুক। এবং অন্যান্য যারা ওইভাবে প্রথমে একটা যৌক্তিক কথা যদি হয়, দেখেন আমার বাবাও যদি কোনো অপরাধ করে, আমি কি সেটা জাস্টিফিকেশন দিব নাকি অপরাধটা স্বীকার করে নিব? কাজেই অন্যান্য ইউটিউবাররা যারা আছে, প্রথমে কিন্তু তারা আমাকে টার্গেট করেছে, আক্রমণ করেছে, নোংরা কথা বলেছে। যারা এইগুলো যৌক্তিকভাবে কথা বলেছে তাদেরকে আক্রমণ করেছে। আপনি উদাহরণ যদি দেখতে চান, আমি একাধারে 6 থেকে 7 জনের উদাহরণ দিতে পারবো। ইভেন তারা রাফসানের চেয়েও আগের থেকে তারা ইউটিউবিং করে এবং খুবই পরিচিত। তারা কিন্তু কয়েকজন আবার এইটার পরে অ্যাপোলজি দিয়েছে যখন আমি ভিডিওটা পোস্ট করেছি। তো তাদেরও একটা দায়বদ্ধতা ছিল না? কিন্তু দেখেন, এই ইনফ্লুয়েন্সার যারা আছে, তারা দায়বদ্ধতার জায়গা থেকে না বিচার বিবেচনা করে তারা অন্ধভাবে কাউকে যে সাপোর্ট দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, দিস ইজ দ্য প্রুফ অফ দিস। এবং আমরা শেষের দিকে আমি একটু জানতে চাই, অবশ্যই রাফসানের বাবা ঋণখেলাপি এবং তারা কিস্তি শোধ করতে পারে নাই, কিংবা ঋণের টাকা শোধ করতে পারে নাই, যে কারণে ঋণখেলাপি হয়েছে। এবং অবশ্যই প্রচলিত আইনে তার বিচার হবে। রাফসানের ভিডিও বার্তা আমরা শুনেছি, দেখেছি, অনেক ভুলভাল তথ্য আমরাই বুঝতে পেরেছি। আপনার কাছ থেকে তো অনেক কিছু ক্লিয়ার হলাম। আপনার 31 মিনিটের ভিডিওটা দেখে নেই। আপনার ভিডিও কি মনিটাইজ করা ছিল? না।